নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত। আজকের এপিসোডে আমরা ভারতের সংবিধান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো আমাদের আজকের এপিসোডের প্রথম প্রশ্ন, তথ্যের অধিকার আইন অর্থাৎ আরটিআই অ্যাক্ট কত সালে কার্যকর হয়েছে? তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন, ভারতে আজ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়েছে? তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ একবারও নয়। পরের প্রশ্ন, ভারতে প্রত্যক্ষ গণতন্ত্রের একটি উদাহরণ দাও। ভারতে প্রত্যক্ষ গণতন্ত্রের একটি উদাহরণ হল অপশন সি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। এর পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কার প্রতি দায়বদ্ধ থাকে? ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কার প্রতি দায়বদ্ধ থাকে? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ লোকসভা। পরের প্রশ্ন, অর্থ বিল পাস করার ক্ষেত্রে কার ক্ষমতা সর্বাধিক? অর্থ বিল পাস করার ক্ষেত্রে কার ক্ষমতা সর্বাধিক? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ লোকসভা। পরের প্রশ্ন, সাধারণ বিল প্রথম কোথায় উপস্থাপন করা হয়? সাধারণ বিল প্রথম কোথায় উপস্থাপন করা হয়? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ লোকসভা অথবা রাজ্যসভা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি সংবিধানের কোন পার্টের অন্তর্গত? ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি সংবিধানের কোন পার্টের অন্তর্গত? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ পার্ট 4। পরের প্রশ্ন, শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ যুগ্ম তালিকা। পরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কবে তৈরি হয়? ভারতের পরিকল্পনা কমিশন কবে তৈরি হয়? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ 1950 সালে। পরের প্রশ্ন, কত বছরের নিচে কারখানায় শ্রমিক নিয়োগ আইনত নিষিদ্ধ? কত বছরের নিচে কারখানায় শ্রমিক নিয়োগ আইনত নিষিদ্ধ? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ 14 বছর। এর পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কে নিয়োগ করেন? বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কে নিয়োগ করেন? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ রাজ্যপাল। এর পরের প্রশ্ন, ভারতের প্রকৃত শাসক কে? ভারতের প্রকৃত শাসক কে? প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাস হয়? ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাস হয়? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ 1955 সালে। এর পরের প্রশ্ন, রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন প্রদান কে করেন? রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন প্রদান কে করেন? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ নির্বাচন কমিশন। এর পরের প্রশ্ন, অর্থাৎ আজকের এপিসোডের শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানে ক্ষমা করার অধিকার কার আছে? ভারতীয় সংবিধানে ক্ষমা করার অধিকার
কার আছে? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ রাষ্ট্রপতি ও রাজ্যপালের। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।